বন্ধুগণ আমার, আসেন আমাকে বলা হয়েছে হুজুর একটু পিতামাতা সম্পর্কে আলোচনা করার জন্য আমি এদিকে চলে যাব, কিন্তু আপনাদেরকে বুঝাই তাহলে দুনিয়ার ছোট্ট জীবন আমাদের কাজ কি? এক নম্বর কাজ হলো বাড়িতে বৃদ্ধ মা খেদমত করতে থাকেন, বৃদ্ধ বাবা যা কিছু ভালো খাইতে মন চায় বাবাটারে খাওয়ান। রিজিক কি আমাদের হাতে না আল্লাহর হাতে? তাহলে বৃদ্ধ বাবা মা যদি থাকে ভালো কিছু যা খাইতে মন চায় বাবা মারে খাওয়ান। অনেক সময় বাবা মার ভালো কিছু খাইতে মন চায়, কিন্তু হয়তো আপনি চিন্তা করেন এখন যদি এত খরচা করি সামনে আরো কিছু আছে, নাই চিন্তা করতে হবে না। আব্বা আম্মার যদি ভালো কিছু খাইতে মন চায় আপনি খাওয়ান। বলে হুজুর কেন খাওয়াবো? আমি আপনার একটু বুঝাইতেছি কেন খাওয়াবেন। আপনাদের দেশে মুরগি আছে না নাই? মুরগি পালেন, অনেকে পালে। মুরগির দেখেন 10টা বাচ্চা হলো, ডিমের বাচ্চা হয়েছে। মুরগির পেট থেকে বাচ্চা বের হয় নাই, ডিম এসেছে, ডিম থেকে বাচ্চা ফুটলো। মুরগি কিন্তু বাচ্চারা দুধ পান করায় না। ওই মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে যাইয়া পা লড়ায় লড়ায় ময়লা আবর্জনা ছিটায় ছিটায় বাচ্চাদেরকে ঠুকায় ঠুকায় মুরগি বাচ্চাদেরকে খাওয়ায়। যদি ওই বাচ্চা ধরার জন্য কোনো চিল আসে অথবা কাক আসে বাচ্চা ধরার জন্য, তখন দেখবেন ওই মুরগিটা ওই চিলের সাথে বা কাকের সাথে মারামারি করে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। মুরগি একটা ডাক দেয়, ডাকের সাথে সাথে সব বাচ্চাগুলি মায়ের পাখনার নিচে চলে আসে। মুরগিটা তার পাখনাটা দিয়ে বাচ্চাদেরকে ঢেকে ধরে দাঁড়ায়। জীবন অপেক্ষা করে একটা মুরগি তার বাচ্চাদেরকে বাঁচায়, এটার নাম হলো মা। যেই মা আপনাকে ওইভাবে আগলে ধরে আপনাকে সারা জীবন বাঁচানোর চেষ্টা করলো, ওই মা ভালো খাইতে মন চায়, আপনি খাওয়াইলেন না। আপনি না খাওয়াইয়া টাকা জমা করে রাখলেন। আপনার মতো ব্যর্থ সন্তান আল্লাহর আসমানের নিচে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরে, যদি তকদির ঘুরাইতে চাও বাবা মার খেদমত তুমি করো। যুবকরে, যদি ভাগ্য ঘুরাইতে চাও, দুনিয়াতে 3টা জিনিস তুমি পেতে চাও। বলে হুজুর কি? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে দৌলত। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বর দৌলত। ও যুবতী বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বাবাজিরা, আজকে শুনে যাবেন। 3টা জিনিস যদি আপনি পেতে চান দুনিয়াতে, 1 নম্বর হায়াত, 2 নম্বর হায়াত মানে উত্তম হায়াত, সুস্থতার হায়াত, শান্তির হায়াত। অনেকের আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোনো সুখ নাই। সুখ নাহি রে সুখ পরাণের পাখি, জেলখানাতে পড়ে এখন হাবুডুবু কান্দি, আমার সুখ নাই রে। কি কথা বলেন না? এরকম বেসুখে কত বছর কাটবে তার হিসাব নাই। কারণ জুলুম আল্লাহ বরদাস্ত করে না, আল্লাহ পছন্দ করে না। আমার বাপেও যদি জুলুম করে তাও মানা যাবে না, আমার ভাইও যদি জুলুম করে তাও মানা যাবে না, আমার পেয়ারা স্ত্রী সন্তানরা জুলুম করলেও মানা যাবে না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? অন্যায় তো অন্যায়, অন্যায়কে অন্যায় বলা এটাও হকের কথা। খুব মনোযোগ দিবেন ও মুসলমান। সেই জিনিসটা হলো কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, পশু পাখিরও সেই দিন বিচার হবে। বলে হুজুর পশু পাখির বিচার কি? বলে পশু পাখির বিচার হলো উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার গুতাইছিল, মারছিল। কারণ পশু পাখির তো দুনিয়ার কোনো আদালত নাই, আপনি যদি তারে মারেন তো বিচার দিতে পারে না। চেয়ারম্যান সাহেব উপস্থিত, আজ পর্যন্ত গরু ছাগলের বিচার উনি করতে পারে নাই। কি করছে? করতে পারে না। যে গরু আমার মারছে, গরু এসে মামলা করছে, চেয়ারম্যান সাহেব আমার মারছে, আপনি বিচার করে দেন। গরু মামলা করে দেন, ছাগলে মামলা করে দেন, হাতিও মামলা করে দেন। তো কি করবে ওরা? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। সেদিন আমি আপনি আসামি হয়ে যাবো। অন্যায়ভাবে একটা কুকুরকে লাথি মারছে, ও মামলা করবে, রব তোমার বান্দা আমার লাথি মারছিল। আল্লাহ বলবো তুই আজ করে কায়দা মতো লাথি মেরেছি। সেই দিন কুত্তা লাথি মারবে, গরুতে আপনাকে লাথি মারবে, গরুতে আপনাকে গুতাই দিবে। সেই দিন আল্লাহ ন্যায় বিচার করে দিবে। খেজুরের বাগানের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন মদিনায়, একটা উট দৌড়ায় আসছে। উট এসে
আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্যে মুখ লাগায় কাঁদতেছে। উটের জবান খুলে গেল। উট কাদার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার আরজি। উট কি জন্য তুমি কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার মনিব আমাকে শুধু মারে, আঘাত করে, কিন্তু খাদ্য দেয় না, কাজ বেশি বেশি করায়। এমন সময় পিছে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে। আল্লাহর নবী বললেন, ও উটের মালিক, তুমি কি উটের মালিক? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি কি তাকে খাবার কম দাও, কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিটাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করে আপনি জানলেন? বলে, উট এসে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই উট কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিক আমারে মারে, খাবার কম দেয়, কাজ বেশি করায়। আল্লাহর নবী ধমক দিলেন, এই উটের মালিক, তুমি উটকে কাজ বেশি করো, খাদ্য কম দাও, মাঝে মধ্যে পিটাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দিলাম। বলে, উটটা আমার কাছে বিক্রি করে দাও। উটের মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করব না, এই উটটা আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ ডাক দেয়া বলতেছে, নবীজি বলতেছে, মালিক রে, তুমি যা বলো, সেই দিন আল্লাহ পশু পাখির বিচার করবে, আল্লাহর আদালত বসবে। মালিক ইবনে দিনার রে, তুমি যাইয়া সমরকন্দের বলো, সমরকন্দের মা হবে বাদী, আসামি হবে ছেলে, মা হবে বাদী, আসামি ছেলে, মা বাদী, আসামি ছেলে। আমি আল্লাহ মাফ করছি, কিন্তু কিয়ামতের ময়দানে আদালত বসবে, মা বাদী, ছেলে আজ আসামি। আমি আল্লাহ, আমার আল্লাহ সেই দিন বিচার করবে। ও মালিক ইবনে দিনার, আল্লাহ সেই দিন তার মার পক্ষে রায় দিবে, সমরকন্দের বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। সেই দিন আমার আল্লাহ দুনিয়ার 3 দিনের সমান, 72 ঘন্টা, দুনিয়ার 3 দিনের সমান, দুনিয়ার 3 দিনের সমান, 3 দিন 3 রাত, যতটুকুন সময় ততটুকুন সময় আল্লাহ সমরকন্দের জাহান্নামের আগুনে পুরাইবে। তারপরও বাবা মার বিচার আমার আল্লাহ করে দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? অতএব সাবধান, কখনোই বাবা মাকে গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। ফরিদে সাহেব যত বড় বক্তা হোক, আব্বা আম্মা যদি বেজার হয়, আল্লাহর কসম বক্তাগিরির 4 পয়সাও দাম নাই। আমি যত বড় ইমাম হই, তাহাজ্জুদ গুজারি হই, আব্বা আম্মা যদি বেজার হয়, 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, মালিক ইবনে দিনার, যে বলো আল্লাহ তারে জাহান্নামের আগুনে পুরাইবে, কিন্তু 3 দিন পরে আমার মালিক আমার আল্লাহ ওই সমরকন্দির মায়ের কলবের ভিতরে আমার আল্লাহ দয়া ঢেলে দিবে। সন্তানের এই পুরা দৃশ্য দেখে মা ডাক দেয়া বলবে, আল্লাহ, ও আমার সন্তান, তুমি জাহান্নামে পুরাইতেছো, আমার কষ্ট হয়, আল্লাহ আমার সন্তানটা আমার কাছে ফিরাইয়া দাও। সেদিন মা সমরকন্দের পক্ষে সুপারিশ করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাবে, এ মালিক ইবনে দিনার, তুমি যাইয়া সমরকন্দিরে বলো, আল্লাহ তখন তারে মাফ করবে। যুবকরা, যদি দুনিয়াতে 3টা জিনিস চাও, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বরে ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। হায়াতটা হবে সম্মানের সাথে, রিজিকের সাথে, ইজ্জতের সাথে, আরামের সাথে। যতদিন বাঁচবেন, বাবা মার খেদমত যদি করেন, ইজ্জতের সাথে বাঁচবেন, আরামের সাথে বাঁচবেন। হায়াত যতদিন থাকবে,
সুন্দর হায়াত হবে আপনার, সম্মানের সাথে সুন্দর রুটি রুজির মাধ্যমে সেইভাবে আপনি বেঁচে যাবেন যদি বাবা মার খেদমত আপনি করেন। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন আমিন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনাকে পাঠাইছি ইল্লা হরফে ইসতিসনা, গুরুত্ব প্রদান করার জন্য আল্লাহ বাক্যের প্রথমে ব্যবহার করেন মাঝখানে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইল্লা শব্দ দিয়ে আল্লাহ, আল্লাহ ছাড়া যে আর কোনো মাবুদ নাই এটাকে গুরুত্ব প্রদান করছেন, আল্লাহ পাক তাকিদ দিয়েছেন। ঠিক ওই রকম আল্লাহ বলেন হাবিব আপনাকে তামাম সৃষ্টির জন্য পাঠিয়েছি, ইল্লা শুধু এই জন্য যে রাহমাতুল লিল আলামিন, আপনি তামাম কুল কায়নাতের রহমত। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কোরআন যদি বুঝেন তাহলে নবী চিনতে পারবেন নবী কি জিনিস। অনেকে আল্লাহ রাসূলের শান বুঝে না, বোঝার চেষ্টা করে না, কিন্তু কোরআন এতই চমৎকার করে আল্লাহ বুঝিয়ে দিলেন হাবিব আপনি তামাম কুল কায়নাতের জন্য রহমত। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লেখেন আল্লাহর সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে, একটা দুইটা আলম না, 18,000 আলম। আলম তো বুঝতেছেন আপনারা, বুঝাই দুনিয়া একটা আলম, কবর একটা আলম, মায়ের পেটের ভিতরে একটা আলম, রুহের জগৎ একটা আলম, হাসরের মাঠ একটা আলম, জান্নাত একটা আলম। এরকম যতগুলি জগৎ আছে সব জগৎকে আলম বলা হয়। আল্লাহ কোরআন বলতেছে রব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর আল্লাহ ডাক দিলেন হাবিব আপনাকে আমি বাদ দিলাম না, আপনি তামাম জগৎ সমূহের রহমত, রেহেমের জগতেও রহমত, রুহের জগতেও রহমত, কবরের জগতে রহমত, দুনিয়ার জগতে রহমত, আখিরাতের জগতে রহমত, জান্নাতের জগতে নবী রহমত। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। নবী 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 আমাদের নবী, আমরা এত বড় দামি নবীর উম্মত, আমরা নবী চিনতে পারলাম না, হায় আফসোস।